আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার কাছে কিছু টাকা পাঠিয়ে রাখি? না বলো না প্লিজ। না, তোমার থেকে তো আমি টাকা নেব না। আমার বুঝি মান সম্মান নেই? লাজু, আমি তোমার কাছে চলে আসছি। ফোন করছো কেন? বলো। খাচ্ছ নাকি? হ্যাঁ তো। কি খাচ্ছ? মুড়ি আর ছোলা সেদ্ধ। কেন এখন ভাত না খেয়ে এসব কেন খাচ্ছ? রাখতে ইচ্ছে করলো না। আর দোকান বাজারও কিচ্ছু হয়নি। রাধার মতন কিছু নেই কো। এই কি বলছো বুঝতে পারছি না। তুমি রান্না করে খাবে কেন? আর বাজার দোকান তো তোমার বাবাই করে। বাবা আর কিচ্ছু করবে না আমার জন্য। বাড়ি থেকে আমার অন্ন উঠেছে, এবার নিজেরটা নিজেই জোগাড় করতে হবে। বাবা বলেছে লেখাপড়া শিখিয়েছে, একদিন খাইয়েছে, পড়িয়েছে, বিয়ে দিয়েছে। এবার আমি যখন তার কথা অমান্য করেছি, এবার তিনি আর আমাকে বসিয়ে খাওয়াতে পারবেন। তার মানে আবার কি? এটা নতুন ঝামেলা হলো। ঝামেলা হলো তো হলো, তোমাকে তার মানে বুঝতে হবে না কো। সমস্যা যা হয়েছে সে আমার, আমি তার সমাধান করে নেব। আমি নিজেটা ঠিক চালিয়ে নিতে পারবো। লাজু, কাল যাই হয়ে থাক, আমার বলা কথাগুলো কিন্তু সত্যি। লাজু, আমরা দুজনে বন্ধু। তুমি যে এই বিপদে পড়েছো আমাকে কেন বলনি? বিপদে পড়লে তো বলবো। আরে বাবা, পোস্টই তো 10,000 টাকা পেলুম পেরাই যে, সে দিয়ে আমার অনেকদিন চলে যাবে। আর তার মধ্যে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। লাজু, আমি তোমার কাছে কিছু টাকা পাঠিয়ে রাখি? না বলো না প্লিজ। না, তোমার থেকে তো আমি টাকা নেব না। আমার বুঝি মান সম্মান নেই? লাজু, আমি তোমার কাছে চলে আসছি। আমি অফিসের কাছে বাইরে যাওয়া ক্যান্সেল করে দিচ্ছি। না, তুমি কাজ ফেলে রেখে এখানে আসবে না। আমি মানা করে দিচ্ছি কিন্তু। লাজুর এমন কিছু মাথায় আকাশ ভেঙে পড়েনি কো যে তোমাকে এক্ষুনি এখানে ছুটে আসতে হবে। আরে কেন এমন করছো? কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমার কোনো কষ্ট হচ্ছে না। শোনো, আমি তোমাকে না বললে তুমি কিন্তু এখানে আসবে না। তাহলে আমি কিন্তু তোমাকে আর বন্ধু টন্ধু কিচ্ছুই মানবো না। ঠিক আছে, এখন আসছি না, কিন্তু ফিরে এসে আসবো। আর যা যা বলছি তা করবো, দেখে রেখো। সে দেখা যাবে কোনে। তুমি মন দিয়ে তোমার কাজ করো তো দেখি। লাজু ঠিক নিজের খেয়াল রাখতে পারবে।